হযরত ওমর নিজের এই চেহারাকে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে রাখছেন, রাইখা গালগুলোকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। ওমরের আখিরাতের এত চিন্তা, আবু বকরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর হিসাব দেওয়া লাগতো না। মানুষ কেন হইলাম? আবু বকরের এত টেনশন, ওমরের এত টেনশন, আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মৃত্যুবরণ করবে। এ ভাই, কে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিছে যে হাসরের পেরেশানি হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আমার কে দিল গ্যারান্টি? কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় করুণা আর দয়া। মালিক চেয়েছেন বলেই এখানে বসতে পেরেছি। আর মালিক বলেন, দিন বুঝার জন্য যার দিল আমি খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে আমি শক্ত করে দেই, তার সে তো হতভাগা, গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার আল্লাহ বলে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান রব এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সূরা হাশরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। ছোট্ট করে বয়ানকে সাজাইতে চাই যেন আপনাদের বিরক্তির কারণ না হয়, যত দ্রুত আপনাদেরকে ছাড়া যায়। সূরা হাশর, কথা বলেন না, সূরা হাশরের ছোট্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। আল্লাহ কোরআনে আমাদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য?
বলে বাবা তার সন্তানকে দুই ভাবে ডাকে। এক হচ্ছে সন্তানের নাম ধরে, আব্দুল্লাহ, তো সন্তান তখন অজানা আশঙ্কায় থাকে, না জানি বাবা কোন কারণে ডাকছে, খবর আছে আজকে, ডাকের নমুনা ভালো লাগতেছে। বাবা আবার আরেকটা ডাক দেন সন্তানের সাথে বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধইরা, আব্বু। তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তখন বুঝা যেন আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, রেগে আছেন আল্লাহ। কিন্তু আল্লাহ যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম এই আয়াতে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এই বিষয়ে কথা আগাবো না। দ্বিতীয় হুকুমটা ছোট্ট কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার কামাই কি, পুঁজি কি, মালিকের সামনে কি পেশ করব, প্রত্যেকের চিন্তা করা উচিত, যেন সেদিন আফসোস করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আজকের এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, এই আফসোস যেন করতে না হয়। আল্লাহ আগের থেকে সতর্ক করতেছে, প্রস্তুত হও, আখিরাতের প্রস্তুতি নাও। আপনি মনে মনে ভাবছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্যই তো এত রাতে এখানে বসে আছি, তাই না? কথা বলেন। কিন্তু আমাদের এই প্রস্তুতি যথেষ্ট কিনা, যথার্থ কিনা, যতটুকু দরকার ততটুকু কিনা, কেমনি বুঝবো? বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড ঠিক করেছেন যে তোমার প্রস্তুতিকে তাদের প্রস্তুতির সাথে মিলায়া দেখো। তারা কারা? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন তাদের সাথে মিলায়া দেখো, যদি মিলে তাইলে তো প্রস্তুতি ঠিক আছে, না মিললে ঠিক করে নাও, হিসাব সোজা। সাহাবীদেরকে আল্লাহ মানদণ্ড বানাইছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবায় আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি, আমিও রাজি, জান্নাত বানায় রাখছি। বলে তো আমাদের, তো আল্লাহ বলেন তোমাদের জন্যও শর্ত হইল ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা নিজের ঈমানকে সাহাবীদের ঈমানের মতো বানাবে, যারা নিজের আমলকে সাহাবীদের আমলের মতো বানাবে, তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার মতো বানাবে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার জন্যও জান্নাত বানায়া। সাহাবীদের আমলের সাথে নিজের আমলকে মিলাই, হুবহু হবে না, এটাও বুঝা নেওয়া।
কারণ সাহাবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগে পাঠাইছেন এই জন্যই আল্লাহ জানেন কারা পুরোপুরি নবীকে মানতে পারবে, তাদের কি পাঠাইছেন। ছোটবেলায় গান গাইতাম, একদম ছোট্ট যখন, গলা তো টনটনা ছিল, এখন তো ফাটাবাস, তখন তো গজল টজল গাইতাম, কেরাত পড়তাম, কারি সাহেব। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, বাস এই পর্যন্তই। কারণ গজলের বিরুদ্ধে বলতে বলতে শেষ, এই মাহফিলে বসে বসে খালি গান আর গজল ভাই বেটা। তো এখন বলবো যে নিজেও শুরু করছে, এর লাগে এক লাইনের বেশি আর বললাম। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, ওস্তাদরা শুই না বলে যে এই গজল গাওয়া যাবে না। এক বুজুর্গ একটা শুকনা পাহাড়ের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে, আহারে এই পাহাড়ে যদি একটু ঘাস থাকতো, সবুজ আব হতো, কত সুন্দর লাগতো। তো এলহাম হয়েছে, আল্লাহ তাআলা এলহাম করছেন, আমার ইবাদত বাদ দিয়ে এখন পরামর্শ দেওয়া শুরু করছেন আপনারা। তা আমাদের বড়রাও এই গজল আটকায়া দিচ্ছেন যে না, এই কথা বলা যাবে না, আমার জন্ম যদি নবীর যুগে হইতো। নবীর যুগে কাদেরকে আনা দরকার, কার দিল আল্লাহ কেমন বানাইছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাকে যেই যুগে দরকার ওই যুগেই পাঠাইছে। নবী যুগে আয়েশা আবু লাহাব আর আবু জাহেল তো হইতে পারতাম, বরং এই যুগে আয়েশা আল্লাহর কাছে একটা বড় মোটা দরের একটা দাবি পেশ করার একটা সুযোগ পাইছে। সেটা কি জানেন? ওরা আজীব দাবি আমি বাইর করছি, যা করে আল্লাহ আপনারাও করবেন। সেটা হইলো এখন টমেটো খান কত করে? কত? 100। এটা কি ফ্রেশ না ভেজাল? ভেজাল, ফরমালিন দেওয়া, তাই না? আচ্ছা, আর যখন টমেটোর সিজন শীতের শেষ দিকে, আমরা কুমিল্লার লাইন, আমরা কুমিল্লার মানুষ, তো ওই গরিপুরের পরে গেলে দেখা যায় রাস্তার দুই ধারে মানুষ এইগুলার চাষ করে প্রচুর। তো কৃষকরা বড় বড় টুকরি দিয়া রাস্তার দুই ধারে এরকম স্তূপ করে রাখে বেচার জন্য। তো মাঝে মধ্যে যায়া জিজ্ঞেস করি যে ভাই কেজি কত? দেখতে সুন্দর লাগে ফ্রেশ জিনিস, ভাই কেজি কত? তো জবাব দেয় যত দেন তত। কি যত দেন? এটা মানি বুঝছেন? মানে হলো নেন, কোন রকম নিলেই বাসি, বড় বিপদে আছে। তো অনেকগুলো একসাথে নিয়ে পরে মাপলে দেখা যায় কত কেজি পরে, 3 টাকা 4 টাকা 5 টাকা সর্বোচ্চ এইরকম কেজি পরে। আজকের টমেটো হচ্ছে ওইটা বেশি ফ্রেশ কিনা? ওটা ফ্রেশ, তারপরেও দাম কম, তাই না? এটা ফ্রেশ না ভেজাল, তারপরেও দাম বেশি। কারণ কি? এখন সিজন না, ওইটা সিজন। সিজনের জিনিস খাঁটি হইলেও দাম কম, আর অফ সিজনে জিনিস ভেজাল হইলেও দাম বেশি। আল্লাহরে খালি এটাই জানাই দিবেন, আল্লাহ কিচ্ছু কমো না, আমগরে অফ সিজনে পাঠাইছো, নবীর যুগে পাঠাও নাই। আমগো আমলে একটু ফরমালিন থাকবে, একটু ভেজাল থাকবে, কিন্তু রেট বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? হ্যাঁ, কোনো কথা নাই। বলে আন্দাজে একটা মাইরা দিলেন না, না, এটা হাদিসের একটা বক্তব্যের অংশ, আমি ওখান থেকে বাইর করছি। নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। শেষ যুগে ফাসাদের জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ায়া ধরে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। কি বুঝা গেল? এমন এক যুগ আসবে যখন সুন্নতকে আঁকড়ায়া ধরলে দাম বেড়ে যাবে, রেট বেড়ে যাবে। নবী তো বলছে, তা আমি একটু ঘুরাইয়া বললাম আর কি। ঠিক আছে না? ইনশাআল্লাহ ওই আমল করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমলে ভেজাল বুঝি, আমার আমল ফরমালিন মুক্ত বুঝি, কিন্তু পাঠাইছো তো তুমি শেষ জমানায় অফ সিজনে, এখন রেট বাড়ায় দেওয়া লাগবে, আমি জানি না কিছু। আল্লাহু আকবার। দোস্ত, সাহাবীদের আমলের সাথে মিলবে না, দূরত্ব অনেক। তবে আমাদের জিম্মাদারি হচ্ছে যত কাছাকাছি আসা যায়। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য শোনেন, মৌলিক পার্থক্য। সাহাবীরা আখিরাতের কাজ করতেন, আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে একটু আখিরাতের কাজ করি। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। এটাকে যত কমানো যায়, বলে কমাইলে কি হবে? এটা একদম লেখা রাখার কথা যে দুনিয়ার জিন্দেগিতে হযরতে সাহাবায়ে কেরামের যত কাছাকাছি আসতে পারবো,
আখিরাতের জিন্দেগিতে হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমি পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য আপনাদেরকে হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবন আপনাদেরকে শোনানো হয়। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলায়া যতটুকু আগানো যায়, হুবহু তো হবে না, যতটুকু আগানো। তো আল্লাহ তাআলা বলতেছেন, এরে ঈমানদার, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। বলে প্রস্তুতি তো নিচ্ছি। বলে এই নিলে হবে না, আমার নবীর সঙ্গীদেরকে দেখো তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। তো চলেন আল্লাহর নবীর সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে একটু দেখে আসি। একটু সংক্ষেপ ছোট্ট কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তো ওনার একটা সিস্টেম ছিল, দরবারের মধ্যে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই নামের সাথে নিজের নাম জুড়ে দিয়ে চলে যেত, কারণ এটা অনেক দামি কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়তীম বিধবা অসহায়দের দায়িত্ব যে ব্যক্তি নেবে সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকি। অনেক বড় দামি কাজ। হযরত ওমরের দরবারে লিস্ট, আবু বকরের দরবারে লিস্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন সিদ্ধান্ত নিলেন যে আমিও কোন বুড়ির খেদমত করব। কত বড় মানুষ ওমর, মাথায় আসছে কাজ করা লাগবে, সওয়াব কামাইতে হবে। দরবারে গিয়ে লিস্ট খুঁজতেছেন কার ঘরে যাবেন। দেখে যে সব লোক, একটা নাম খালি, এক বুড়ির নাম খালি, নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর ঠিকানা নিয়ে পরদিন চলে গেছেন ফজরের পর পর বুড়ির বাড়িতে। কখন বলেন? কথাটা কেন বের করতেছি, পিছনে কারণ আছে। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করছে। আমরা তো ঘুমাই শেষ, বিশেষ করে আমরা যারা একটু মাঠে ময়দানে কাজ করি, আমাদের তো সকালের ঘুমটাই আসল ঘুম। সারা রাত সফর, ফজর পরে দে ঘুম যা করে আল্লাহ। তা আপনি তো মনে মনে খুশি পাইছি বক্তা করে একটা জায়গায় সাইজ করার মতো, সেটা হইলো ওই বরকত থেকে তোমরা হুজুররা এত বঞ্চিত না, অনেক খুশি। মাশাআল্লাহ, আপনি এত খুশি হয়ে লাভ না, এটা আল্লাহর সাথে আমাদের একটা পূজা করা আছে যে আল্লাহ সারা রাত কষ্ট করি ঘুমাইতে পারি না, সকালে ঘুমাই, আমগো বরকত আল্লাহ তুমি বিকালে দিও। আপনার কত কোনো সমস্যা নেই, আল্লাহ দিলে আপনার কোনো সমস্যা আছে নাকি? মেয়ে তো চুপচাপ থাকে। হযরত ওমর গেছেন সকালবেলা ফজরের পর পর বুড়ির বাড়িতে। দরজা নক করে বলতেছেন, মা আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজ করতে আসছি। চিন্তা করা যায় কত বড় মানুষ। বুড়ি হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি তো ইতিমধ্যে কাজ করে চলে গেছে। কখনের ঘটনা এটা? ফজরের পর। হযরত ওমর চিন্তা করলেন, ও বুঝছি, তাহলে আরো আগে আসা লাগবে আপনার ঘরের কাজ করার জন্য। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্তে। দরজা নক করে বলে, মা গতকাল আসছিলাম আপনার ঘরের কাজ করার জন্য, পাই নাই, আজকে নিশ্চয়ই পাবো, দেন আপনার ঘরের কাজগুলো দেন। হযরত ওমরকে অবাক করে দিয়ে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যিনি করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর মাথায় আসছে না, এই বুড়ির কাজ আমার করতেই হবে, যা করে আল্লাহ, দরকার লাগে আরো আগে আসে। পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? এটা তো হইলো মাসালার কথা, ডিজিটাল একটা ব্যাখ্যা আছে, চিনেননি আপনারা? তাহাজ্জুদের ওয়াক্ত হইলো এখনকার যুবকরা ফেসবুক ইউটিউব দেখতে 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 যখন ঘুমের টাইম হয় ওটা হইলো তাহাজ্জুদের ওয়াক্ত। পোড়া কপাল, যেই টাইমে আল্লাহ তাআলা বলেন তুই সারা দিন গুনাহ করছস কিচ্ছু বলি নাই, যেই টাইমে আল্লাহ বলেন তুই সারা রাত ঘুমাইছস কিচ্ছু বলি নাই, বান্দারে এখন তো ওঠ, আমি আসছি
দুনিয়ার আকাশে আল্লাহ নেমে এসে ডাকতেছে, আলা মিন মুস্তাগফির ফাগফির লা, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আসছি তোমাকে ক্ষমা করার জন্য। আর ওই টাইমে তুমি সারা রাত সজাগ থাইকা ওই মুবারক টাইমে যাও ঘুমাইতে, পোড়া কপাল। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরটাও পড়ার সুযোগ হয় না। গজব কি এমনি আসে? তাহাজ্জুদের ওয়াক্ত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনে দাঁড়ায়া বলে, মারে আমি 2 দিন থেকে ঘুরতেছি আপনার ঘরের কাজ করার জন্য, আজকে নিশ্চয়ই নিরাশ হব না, আপনার ঘরের কাজগুলো আমাকে দেন। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কাহিনী আছে, তাহাজ্জুদের ওয়াক্তে যায় কাজ পায় না, আরে বেটা কাজ করে কোন সময়? হযরত ওমরের এইবার টনক নড়ছে, আমার এই বুড়ির কামের দরকার নাই, তবে ওই বুজুর্গের আগে বের করা লাগবে, খেয়ে কাজ করা লাগবে না, বুজুর্গ বাইর করো। পরদিন গভীর রাত হযরত ওমর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে এই গভীর রাতে আসে বুড়ির খেদমত করার জন্য। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন আসে। যেই না কাছাকাছি আসছে লাফ দিয়া উঠছেন, এই কে আপনি? হযরত ওমরের আওয়াজ অনেক উঁচা। কাহিনী কয়টা? এক তো রাতের অন্ধকার, মানুষটা একা, আবার ওমরের এই বিকট আওয়াজ, তিনটা একসাথে হইলে আপনারা কি করতেন জানি না, আমার সামনে এরকম কেউ দাঁড়াইলে আমি তো কাপড় নষ্ট করে দেব ভয়। আরেকজন কয় ঠিক, না ঠিকই আছে, আমারটা আমি বলছি, হ্যাঁ কইছে ঠিক আছে, ঠিকই আছে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায় গেছে। কারণ দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারবার আবু বকর, আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে পায়ে জুতা নাই, মিজাজটাকে আরো খারাপ হইয়া ওমর তো আবু বকরকে বড় মহব্বত করতেন, লেগে থাকতেন পিছনে, কোন লাগা আমল যেন বেশি করতে পারে, প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন। ওমরের প্রস্তাবেই তো আবু বকর খলিফা হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আগে বলেন পায়ে জুতা নাই কেন? আহা, সাহাবীদের ইখলাস। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি কেউ জেনে যায় আমি তো কেবল আমার মালিককে জানাইতে চাই। আর আমরা একটু আমল করলে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত কেউ না দেখে। আমরা তো ইমাম সাহেব কত রকমের রোগী যে আমার কাছে ধরা পড়ে। একদিন একজন আয়েশা বলতেছে, হুজুর দেখছেন এই অবস্থা? কি হয়েছে? পাউডি ফুললা কি অবস্থা? আমি বাতের ডাক্তার দেখান। আমি তো বুঝছি কি কইতে চাই, আমি অন্যদিকে ঘুরতেছি আর এইদিকে আসতে দিই, বাতের ডাক্তার দেখান। কোন না, বিষয়টা এরকম না। কোন রকম? তাহাজ্জুদ পড়ি তো লম্বা টাইম দাঁড়ায় থাকি, বাপরে বাপ কত বড় বুজুর্গ। আরেকদিন একজন আসছে, আয়েশা বলে, হুজুর রাতে কোরআন শরীফ পড়ি, একটু আওয়াজে পড়ি, মজা লাগে, আমার কি গুনাহ হইব? কি জন্য? কয় পাশের ঘর লাগছে, ঘুম নষ্ট হয়। রাতে কোরআন শরীফ পড়ে, আমার শোনানোর ব্যবস্থা পায় না, একটা উসিলা দিয়া মাসালা জিজ্ঞেস করে। আমরা তো ব্যাককল, পাবলিক মনে করে আমরা ব্যাককল, হুজুররা ব্যাককল, কি বুঝি? আসুন হুজুররা সালাদটা ব্যাককল, আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে একটা কথা সুযোগ পাইলে ওই ফাঁক দিয়া ঢুকাইয়া দেবে, খামাখা এখন বইলা লাভ নাই। আমরা তো কিচ্ছু বুঝি না। মাঝে মধ্যে হাসি পায়, দরজা দিয়ে বাইর হওয়ার সময় গেটের আশেপাশে যেটা দাঁড়ায় এরকম দুই একটা বেশি, যেইটার পায় খতিব সাহেব বাইরেতেছে, এই তখনই এত ঠোঁটলার আর ভঙ্গিমা পাল্টায় যায়, আওয়াজের ভঙ্গিমা পাল্টায়, মানে বুঝায় খতিব সাহেব আপনি যে কত বুজুর্গের খতিব আপনি নিজেও তো জানেন। পাবলিক
এটা আপনাদের একা না, আমাদেরও সমস্যা। মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি লাগে না। আর আবু বকর বলে জুতা ছড়া আসছি, কাটা বিধে, পাথরের টুকরা ঢুকে, তাও ভালো মানুষ যেন না জানে, আমি তো আমার মালিককে জানাতে চাই। ওমর খুব খেপছে, আপনি কেন আসলেন বলেন আমাকে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই বুড়ির কাজটা আমরা করতে পারি না, আর কেউ নাই। আপনার আশা রাখে আমরা কি মরে গেছি? আবু বকর, সাইয়েদনা আবু বকর ওমরকে কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এটাই শেষ কথা। বাকি জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজন বুঝলে কথার ওজন বুঝবেন, ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন ধরে আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ফকির বেটা আপনাকে ডাক দিছে, কাকু এদিকে আসে। আপনি যাওয়ার পর বলতেছে আগামীকাল আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমারে খুশি করে দেবো। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করছি। একই কথা যদি সবুজ ভাই আপনাকে বলেন, এমপি সাহেব, যে কালকে দেখা করে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানে কোন হাড্ডি পাইতেছি। ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন। আবু বকর কি জবাব দিলেন, জবাবটা শোনার আগে আগে আবু বকরকে তো চিনা লাগবে, না হয় বোঝা যাবে না ওই কথার ওজন কত। আমি আপনি বললে এটার কোনো এত মূল্য নাই, কিন্তু বলেছেন যেহেতু আবু বকর, কথার ওজন অনেক, কারণ আবু বকরের যে অনেক ওজন। চলেন আগে একটু আবু বকরের ওজন বুঝে আসি, আবু বকর কত বড় মানুষ। আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, যে জানি তো একজন কে, আমার আব্বার, এছাড়া আর কে হবে? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? বলে এটা মানুষের নেচার, বিশেষ করে মেয়েদের। মেয়েরা, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, সবাই চায়। একদিন বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। বলেন না, এই বিপদে আমি এখন, আরো লোকজন আছে এলাকায়, কথা বলে না, ডরেও কথা বলে না, গেলে তো ধরা খাবে। আপনি ঠিক বলেন, জোরে গেলে বললেন, আমি বলি নাই, কত মানুষ আছিল, তাইলে তো এত ডরান কেন? কথা ঠিক। আল্লাহর রাসূল বলেন, আয়েশা আছে আছে একজন। আম্মা জান তো আশায়, আমার বাবার নামই তো আসবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? আহা, মলিন হয়ে গেছে। মানুষ তো চেহারা দেখলে বুঝে ভিতরে গন্ডগোল চলতেছে, ভিতরের বিষয়টা তো ফুটে ওঠে। চেহারা, ইংরেজিতে বলেন একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যে মানুষের মাইন্ড ভিতরে কি চলতেছে এটা চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখেও তো নবী বুঝে গেছে যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এটা স্বামী স্ত্রী হইলে তো আরো স্পর্শকাতর। স্বামী একটু মাইন্ড করলে বউ টের পায়, বউ একটু মাইন্ড করলেও স্বামী টের পায়। এটা কুদরতের মুআমালা। আল্লাহ রাসূল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে, তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে আমি তোমার বাবার নাম বলবো? তাই ভেবেছিলে না? আরে আয়েশা, শোনো শোনো,
তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা, কেন এর সাথে মিলাও? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওটা তুলনাই তো হয়, এত মূল্য আবু বকরের রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন আপনি? বলেন। তো ওমর বলে, দোস্ত আমার জীবনের যত আমল করছি, ওমরের আমলের হিসাব তো পাইছি আমরা নক্ষত্রের চেয়েও বেশি। নক্ষত্র মানে সংখ্যায় না, সংখ্যায় না। এক একটা নক্ষত্র দুনিয়া, যেই দুনিয়া আমরা বসবাস করি, হাজার লক্ষ গুণ বড়। সবগুলা মিলে ওজন কত হয়? ওমরের আমল তার চেয়েও বেশি। তাই সে বলে, আবু বকর সারা জিন্দেগীর আমল যা আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, কি রে ওমর সারা জীবন আমার লগে করলো প্রতিযোগিতা, আমার চেয়ে বেশি আমল করতে পারে কিনা, এখন উনি আমার সব আমল দিয়ে দিবে, এমন কোনো গাফলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। ওটাই বলছিলাম, হুজুরের কথা কম লাস্টে। এই যে ওলামায়ে কেরাম দেখে, এই মানুষগুলারে দেখতে মনে হয় কিচ্ছু বোঝে না, আসলে এটা সরলতা, কিন্তু তারা বিচক্ষণ, তারা চুপচাপ থাকে, কিন্তু দিন আক্রান্ত হইলে তখন বোঝা যায় এই সরল মানুষগুলা কত সরল হয়ে যায়, রাজপথ কাঁপায়া গোটা দুনিয়াকে কাঁপায়া দেয়। কথা সাধারণ মানুষের একটা ধারণা, হুজুররা কিচ্ছু বোঝে না। আমাদের একজন বড় ওয়াইজ বক্তা ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? মাশাআল্লাহ, অনেক বড় মানুষ ছিলেন, অলিপুর সাহেব হুজুরের ওই লেভেলে। তো হযরত এক ঘটনা শোনাইছেন, এটা আবার আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। আমি একদম পুরা সনদ বললাম। মাহফিলের পর হাইওয়ের কোন রেস্টুরেন্টে খাইতে বসছে, কারণ এটা বহু জায়গায় এই সমস্যা আমাদের হয়। মাহফিলওয়ালারা বয়ানের আগে যে কদরটা থাকে, বয়ানের পরে আর এরকম থাকে না। তো আবার অনেক সময় খাওয়াই বকে খুঁজা পাওয়া যায়, বড় অসহায়ের মতো ফেরত যাইতে হয়। তো আল্লামা মুস্তাফা আল হুসাইনি এক হোটেলে বসছেন খাইতে, খাওয়া দাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছে, সুন্নত তরিকা, বরকত আছে এর মধ্যে। একটা হাড্ডি ছিল লাস্টে, ওটারে বসে বসে চাবাইতেছে, মজা লাগতেছে বুড়া মানুষ। পাশের চেয়ারে, পাশের টেবিলে বসা এক ভদ্রলোক, জেন্টলম্যান, বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন, কি খায়? দুনিয়ায় বহু মানুষ আছে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে না? এরকম আছে কিছু মানুষ। তো ওই বেটাও ওই চুলকানি বাড়ি বসে বসে চা খায় আর চিন্তা করতেছে, হুজুরের একটা খোসা মারার সুযোগ যেহেতু পাইছি, হাতছাড়া করার দরকার নাই। চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে করে হুজুরের কাছে আসছে, দেখতে তো মগার মতো দেখা যায়। আয়েশা বলে, হুজুর এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। আমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? চিন্তা করছেন খোসাটা কি মারছে। হুজুর যে হাড্ডি খাইতেছে, তো হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুরে কি খায়, মানে আপনি যেমনি খাইতেছেন, হয় হইলো যে কুকুরের খাওয়ান তো আপনি খাইয়া ফেলতেছেন, এটা উদ্দেশ্য, অথবা আপনার আর কুকুরের খাওয়ানোর স্টাইল তো একই দেখা যায়, এটা উদ্দেশ্য, মানে হুজুরে কুকুর বানায় দিল। তো হুজুর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাখ্যা তো না। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, ওই বেটার হাতে তো এমন চায়ের কাপ। হুজুর আসতে করে কয়, আমাদের এলাকার কুকুরে চা খায়। এখন অবস্থা মুখটা তো আর মুখ নাই, আস্তে কাপটা হাতে লেগে গেছে, বুঝছে যে এটা জানতেন হুজুর না। সব হুজুরের হালতি এমন, আপনার কাছে মনে হয় ব্যাককল, আসলে ব্যাককল না, সরল সোজার ব্যাককল এক জিনিস না। যেমন বিচক্ষণ আর বাটপার এক জিনিস না, সরল সোজার ব্যাককল এক জিনিস না।
কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। দারুল উলুম দেওবন্দের যে মূল এরিয়া, এর বাইরে লাগোয়া একটা মসজিদ আছে, নাম হলো ছাত্তা মসজিদ। তা হযরত ওই মসজিদে থাকতে ইংরেজরা খবর পাইছে, খবর পায় আসছে হযরতকে গ্রেফতার করার জন্য। চারদিক থেকে ঘেরাও করছে, ঘেরাও করে ভিতরে ঢুকে দেখে এক আল্লাহর বান্দা গেঞ্জি গাও দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানতুবি। কিন্তু এরা বুঝে নাই, মনে করছে এত বড় বিপ্লবী বীর, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। এইরকম হুজুর এত বড় বিপ্লবী কেমনে হয়? এরা তো চিন্তাই করে। তো যা জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা? কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন মেই হো, আমি কাসেম নানতুবি, তো ধরে নিয়ে যায়। তো কি করবে? মানুষ তো বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি। যেখানে দাঁড়ায় ছিলেন সাথে সাথে ওই জায়গা থেকে সরছেন, একটু বামে চাইপে আসছেন। এমন একটা ভাব লইছেন যে কথা বুঝে নাই। এই জায়গায় এসে আবার হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে আগে যে জায়গায় দাঁড়ায় আছিল এখন তো সরছে, সেটা ওই জায়গার দিকে ইঙ্গিত দিয়ে দেখায়, ইশারা দিয়ে দেখায়, ও তো আমি হাতে। আরে কাসেম নানতুবি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা আসছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায়া গেছে। আবু বকর এরকম চালাক মানুষ, কইলাম ব্যাককল না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়ার কথাও আছে, যে তোরও সাইজ করা হবে। আবু লাহাবের বউ ছিল বড় আজীব, কটকচ্চা, রাস্তায় ঘুরতো। মুফাসসিররা লেখে কয়া যখন রাস্তায় হন হন করে ঘুরতো, তো দেখলে বুঝা যাইতো না এটা বেটা না বেটি। ঠিক যুগের আবু জাহেলের বউরা যখন শাহবাগে স্লোগান মিছিল করে, এগুলোরে দেখলেও বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। কথা পুরাপুরি মিল আছে। আবু লাহাবের বউ যখন শুনছে আমার বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, দৌড়ে আসছে হারামের ভিতরে, জানে ওই জায়গায় নবী আছেন, খবর নিছে। হাতে একটা পাথর, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া আসতেছে। আরে আবু বকরের পেরেশানি, এখন তো আমার নবীরে মারবে, কষ্ট বরদাস্ত করতে পারে না। বলি ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি বেশি ভালো লাগতেছে। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর টেনশন করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। কারণ আল্লাহর ওয়াদা দেওয়া আছে নবীকে, ফাইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, তো কাফের বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব, তারা আপনাকে দেখতে পাবে না। নবী বলেন, আবু বকর ছেড়ে দেন, আমার দেখবে না। আবু বকরের কাছে উম্মে জামিল আসছে, হাতে পাথর। আয়েশা খালি খোঁজে, এর বাপসাব দেখে আবু বকর বুঝছে উম্মে জামিল নবীর দেখে নাই। আবু বকর তোমার বন্ধু কই? খুঁজা দেখো। মিথ্যা বলে না, সচেতন কত বুঝাইতিছে। কয় শুনলাম তোমার নবী নাকি আমারে বকা দিছে। আল্লাহর কসম, আমার বন্ধু কোনোদিন কাউকে বকা দেয় না, তোমারও দেয় না। এখন প্রশ্ন আসবে যে নবী তো কইছে ওমরাতু সায়াসলা নারান যাতা লাহাবি ওমরাতু, আবু লাহাব বউ যাইবো, আবু লাহাবের বউ যাইবো, বলছে তো। তো আবু বকর যে কসম খাইলো, কারে ঠিকই তো আছে, নবী তো বলে নাই। এই সূরা লাহাব তো নবী বানায় নাই, এটা কথা তো আল্লাহ না, নবী বলছে, নবী শোনায় দিছে, বক্তব্য তো নবী। হিজরতের সময় মদিনার দিকে পালাইতেছে,
গুহায় 3 দিন লুকায়া ছিলেন। এই ফাঁকে খবর চারদিকে ছড়ায়া গেছে যে ধরতে পারলেই 100, ধরতে পারলেই 100 মানুষ চারদিকে ছড়ায়া গেছে ধরার জন্য। দূরের মানুষ যারা আবু বকর নবীকে চেনে না তারাও খুঁজতেছে, ধরলেই তো 100। এক জায়গায় যায়া এক কাফেলা পায়া গেছে নবী আর আবু বকর। আবু বকর সামনে, সাথে একজন রাহাবার, পেছনে নবী। ওই যে আড়াল করে রাখতেছে, এরা দেখে বুঝছে এখানে ঘটনা কিছু আছে। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাযার রাজুল, তোমার সাথে এই ব্যক্তিকে? আবু বকর যদি বলে আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যায়। আর আবু বকর যদি বলেন ইনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী ধরা পড়ে। আবু বকর বিচক্ষণ, বড় আজীব এক জবাব দিয়েছেন। আবু বকর বলেন হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমারে রাস্তা দেখায়। ওই পাবলিক মনে করছে এই পাহাড়ি রাস্তা, পথ প্রদর্শক, রাহবার, গাইড রাস্তা দেখায়, কিন্তু আবু বকর তো মনে মনে চিন্তা করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। এর নাম বিচক্ষণতা। হযরত ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে বললেন ওমর একটু বলেন না বিনিময়ে আমার কি দেওয়া লাগবে, না ফ্রি দিবেন? না ফ্রি না। বলে তো কি দেওয়া লাগবে ওটা আগে কর। হযরত ওমর বলেন আবু বকর এত টেনশন করেন না, বেশি কিছু চাবো না। বলে কমটাই কি চাইবেন? চাইলা। বলে আবু বকর ওই যে 3 দিন হিজরতের সময় নবীর সাথে গুহার মধ্যে যে অবস্থান করছেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয় দিন? মাত্র 3 রাত। এখন বুঝার জিনিস, এই মাত্র 3 রাতে আবু বকরের মর্যাদা কি এমন উঁচা হয়ে গেছে যে ওমর বলেন আমার সারা জিন্দেগীর আমল দিতে আমি প্রস্তুত। এটা বুঝার জিনিস। সংক্ষেপে বুঝাই, নবী আর আবু বকর যখন গুহায় অবস্থান করতেছে, উপরের দিকে তাকায়া দেখতেছেন আহারে লোকজনের পাও দেখা যায়, কাফেররা তাকাইলেই দেখে, তাকাইলেই দেখে। আবু বকর পেরেশান। ও দোস্ত, আবু বকরের এই পেরেশানি নিজের জন্য না, কার জন্য? আর বলেন, কথা বলে, নবীর জন্য। আবু বকরের কথা কি শোনাবো আপনাদের? আবু বকরের ছোট্ট মেয়ের গল্প শুনে না। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট বাচ্চা, সূর গুহা কত উঁচা, আল্লাহু আকবার। হেরা গুহা এটা উঁচা, কিন্তু আমি উঠছি, ভিতরে ঢুকছি গুহা। সূর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করছি, কিন্তু পাহাড়ের নিচে যায়া উপরের দিকে তাকাইলে আমার আশা আর থাকে না। বলে ওই জায়গায় উঠলে আমার পক্ষে আর নামা সম্ভব না, এত উঁচা। এখন তো সিঁড়ি বানায় দেওয়া হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে আরেক পাথর লাফায়া লাফায়া যাইত। ওই সময় হযরত আসমা বকরি চড়ানোর বাহানা করে করে প্রত্যেকদিন কোষ্টায় করে করে নবী আর বাবাকে খাবার দিয়ে আসতে। এই জন্য হযরত আসমাকে নবী মায়া করে ডাকতেন জাতুন নিতা, ও কোষ্টাওয়ালি কি খবর, এটা মায়ার ডাক। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন আসমা কোথায় পড়ে গিয়েছিলেন, নিশ্চয়ই কোথায় ব্যথা পাইছো? হযরত আসমা বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোথাও পড়ে যাই নাই। আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো, বলো। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম আবু জাহেল বাবা আর নবী কোথায় আছে আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। নিজের কোনো টেনশন নাই, নবীর টেনশন, পিচ্চি বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায় পাশের পাথরে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমার কপালটা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াই আবু জাহেল আইসা আমাকে গলা টিপ দিয়া ধইরা বলে আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায়, নাইলে এখনই তোমাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানাইয়া দিছি আবু জাহেল আপনি আমাকে মারতে পারবেন, মারেন, আপনার যা ইচ্ছা তাই করেন,
কিন্তু শুনে রাখেন, আমি আমাকে আপনার হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমার নবীকে আমি আপনার হাওয়ালা করব না। ছোট্ট বাচ্চার কথা এটা। তারা তো নবীকে দেখা দেখা মহব্বত করছে। এই 1400 বছর পরে এমন লাখ যুবক পাওয়া যাবে যারা সদা সর্বদা নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবন দিতে প্রস্তুত থাকে, জীবন দিতে প্রস্তুত থাকে। ওই যে কয়েকদিন আগে ফ্রান্স দূতাবাস ঘেরাওর সময় আমি একটা জিনিস লক্ষ্য করছি, বহু সাধারণ মানুষ, দিনদার, দিন মানে ওইরকম বোঝা যায়, পোশাক, তার গেটআপ সেটআপ, তার দাড়ি নাই, কিচ্ছু নাই, মিছিল করতেছে খুব। তা আমি ভিতরে হাসতেছি, দেখো সুন্নতের খবর নাই, আমলের খবর নাই, হ্যাঁ রাসূলের ইজ্জত রক্ষায় মিছিলে নামছে। পরে হঠাৎ একটা জিনিস মনে আসছে যে আসলে এই তাচ্ছিল্য করা আমার জন্য ঠিক হয় নাই। মনে মনেই করছি তাচ্ছিল্য, সামনে করি না। বহু বাচ্চা সন্তান আছে মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে, কিন্তু ওই বাচ্চার বাবা মারে আপনি গালি দিয়ে দেখেন, যে মা বাবার কথা শুনে না, ওই বাচ্চার সামনে তার মাকে তার বাবাকে একটা গালি দিয়ে দেখেন, সে ছেড়ে দিবে? কিন্তু সে কিন্তু মা বাবার কথা শুনে, কিন্তু বাবারে গালি দিলে সহ্য করে না, মারে গালি দিলে সহ্য করে না। কথা কথা তখন বুঝছি আর এই মানুষগুলা নবীকে ফলো করে না ঠিক, কিন্তু নবীকে যেহেতু নবী হিসাবে মেনে নিয়েছে, তারও কলিজায় লাগছে, এই জন্য রাজপথে আসছে। এটাই তাদের ভয়, এটাই তাদের ভয়। আমাদের একটাই কথা, একটাই কথা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় একটাই কথা, অন্য কোনো কথা মানতে চাই না, শুনতে চাই না। তোমার বাবাকে গালি দিলে তোমার যদি কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমারও কষ্ট লাগে। বাবাকে গালি দিলে যদি শাস্তি হইতে পারে, নবীকে গালি দিলেও শাস্তি হতে হবে, এবং শাস্তি কোরআন নির্ধারিত শাস্তি, অন্য শাস্তি মানি না। মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, অন্য কোন শাস্তির সাথে আমরা নাই। কথা কর, একটাই শাস্তি চাই। এই জায়গায় কোনো আপোষ নাই, সব জায়গায় মিনমিন চলে না। আমি নরম সরম মানুষ, রাজনীতি করি নাই জিন্দেগিতে, কিন্তু এই জায়গায় আমি কিছু আর নরম থাকা যাবে না, এটা আমার ঈমান। ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য, এই দাড়ি আর টুপির ইজ্জত রক্ষা করার জন্য, প্রিয় হাবিবের সুন্নতের ইজ্জত রক্ষা করার জন্য। এর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত আল্লাহকে সাক্ষী রাখতে? হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আল্লাহর নবী আরাম করতেছিলেন, ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে না, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। এই জন্য পেরেশান। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই? এইটা মনে করছেন? না না আবু বকর, না, আপনি টেনশন করেন না, গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই জন্য স্লোগান ঠিক করা লাগবে। পোলাপান্ডা দেখে উল্টা পাল্টা স্লোগান দেয় খালি। সেদিন দেখি বলতেছে, বাবুনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি থাকলেই কি না থাকলেই কি, আল্লাহ যদি না থাকে বলতে হবে এগিয়ে চলো, আল্লাহ আছেন। নবী শিখাই দিয়েছেন আবু বকর রে, আবু বকর আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? উল্টা পাল্টা স্লোগান বলে জিহাদ 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 চাই, জিহাদ করে
বাঁচবি কেন জিহাদ করে? তুই জিহাদে যাবি কি জন্য? হ্যাঁ, জিহাদে বাঁচার জন্য যা, বাইচা গেলে গেলি সেটা আরেক হিসাব, কিন্তু জিহাদ যে যাবে সে বাঁচার জন্য যাবে না, সে তো মরার জন্য যাবে। এই জন্য স্লোগান পাল্টাইতে হবে মিয়া, খালি তালে তালে স্লোগান মাইলো না। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, শাহাদাতের অমীয় সুধা পান করতে চাই, সর্বোচ্চ মর্যাদার আসনে বসতে চাই। ভাইসা কি করবা? কাফনের কাপড় গলায় পেঁচাইয়া গেছে মিছিলে, আর মিছিল দেয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাঁচতে চাইলে তুই কাফনের কাপড় বসে কোন কাবে? উল্টা পাল্টা সব চলতেছে, বুঝে না বুঝাইছি। আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণী আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন কোরআনে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন বিষয়টা, মজার রস আছে জায়গায়, সাধারণরা ওইরকম বুঝবে না, সহজভাবে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওলামায়ে কেরাম সহজেই বুঝবে। আল্লাহ বলতেছেন ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহায়, একজন তার সাহাবী তার সঙ্গীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন মানে নবী, সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবীটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ এটা কোরআনের স্বীকৃতি। গেল এক কথা। দ্বিতীয় কথা, নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর চিন্তা করছেন, এই জায়গায় তো গুমর। ওমর বুঝে গেছেন আবু বকরের এই 3 রাতের গুমর কি, বলে সারা জিন্দেগি আমল করে আমি কি পাইলাম? আমি পাইছি নবী স্বীকৃতি দিয়েছেন, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমারা। হাদিসের ভুল একটা উচ্চারণ আছে, গলত হয়ে গেছে, এটা মশহুর, লাউ কানা বা'দি নবিয়্যান, না এটা কানা রিসিপ, বা'দি জরফ খবর মুকদ্দাম, লাউ কানা বা'দি। আপনারা বুঝেন নাই কি কইছি? সব বুঝতে চায় না, এবারে 12 বছর ডাইল খাইছে, এরাই বুঝে। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, নবী বলেন আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। অনেক বড় মর্যাদা, তাই না? কিন্তু ওমর কয় এই মর্যাদা আমার লাগবে না, ওই 3 রাত দাও আমারে। বলে কেন, কি পাইলা মজা ওখানে? হ্যাঁ, ওই জায়গায় কাহিনী আছে। নবী আমাকে বলছেন লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে নবীর সাথে আমার সম্পর্ক লেভেলটা কি? লেভেল হচ্ছে বাদিয়তের সম্পর্ক, নবী আগে আমি পরে। তারপরে ঘটনা, আবু বকর 3 দিন থাইকা লেভেল কই পৌঁছাইছে? বলে কই পৌঁছাইছে? বলে আল্লাহর নবী বলতেছেন আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সাথে, আমাদের সাথে, আমি তো আছি। মানে নবী বলছেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, বাদিয়তের না, বরং মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তা আবু বকর হতো। ওমর কয় আমার লাগবে না সারা জিন্দেগির আমল, আপনি লয়ে যান, আমার এই 3 রাতের আমল দিয়ে দেন। আহা, আবু বকর কি বিনয়ী, আবু বকর কি জবাব দেন? আবু বকর জবাব দেন, ওমর বাইরে সারা জিন্দেগি করছি কি, আমার চালানি তো এই 3 রাত। চিন্তা করা যায়, চিন্তা করা যায় ভাই। আল্লাহর বস্তুগুলো বন্ধ করেন, আল্লাহর বস্তু বন্ধ করেন, এটা দ্বীনি মজলিস। আপনারা এই যা শুরু করছেন, ছবি টবি ক্যামেরা ট্যামেরা, বয়ান করা যাবে, এটা কোরআনের মজলিস, কতক্ষণ সহ্য করা যায়? ভদ্রতা দেখায় বহুক্ষণ চুপ ছিলাম, তারপর স্টেজের মধ্যে মানুষ কি বলে, আপনাদের একটু আত্মমর্যাদায় লাগে না বিষয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জিন্দেগি নবীকে ওইরকম টাইম দিয়া বলেন আমি কিচ্ছুই করতে পারি না। কি মহব্বত করছেন নবীকে। হিজরতের রাতে দরজায় খালি নক করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলছেন যে আবু বকর প্রস্তুত থাকেন, আল্লাহর হুকুম হইলে যে কোনো মুহূর্তে বাইর হওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এর পর দিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, ওই দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছে। আর সে আবু বকর বলতেছেন ওমর জীবনে কিচ্ছুই করতে পারি নাই, চালানোই তো 3 রাত। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করে ফেলছি, জান্নাত আল্লাহ বানায় রাখছে আমার জন্য। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ফাঁকে ফাঁকে জরুরি কথাও চলতেছে, শুধু গল্প শোনাইতেছি না। তাবুকের যুদ্ধ শেষ, আবু বকরের মর্যাদার আরেকটা দিক তুলে আমি মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইছেন, কার কাছে কি আছে দাও। এখানে একটা বিষয় বুঝার, এই যে মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা চাঁদা চায় আপনাদের কাছে, অনেকে এটা খারাপ চোখে দেখে, খাটো করে দেখে। আরে ভাই, সাধারণের কাছে চাঁদা চাওয়া দ্বীনি কাজের জন্য, এটা নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন কার কাছে? যার পরনের কাপড় নাই, খাওয়া নাই 2 দিন 3 দিন, যে সাহাবীরা না খায়া থাকে, নবী তাদের কাছে চাঁদা চাইছেন। কি দরকার চাঁদা? নবী চাইলেই তো আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানায়। তো চাঁদার দরকার কি? চাঁদা চাইছেন এই জন্য, নবী চেয়েছেন আমার সাহাবীরা জান দিয়া যেমন কুরবানি করতেছে, মাল দিয়াও কুরবানি করবে। উলামায়ে কেরামও চাঁদা ওই জন্যই চায়, ভিক্ষা মনে করেন না। আপনি আমি চাঁদা না দিলে আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান চালায় নেবেন। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, তাও আমরা বলবো নবীরকে আল্লাহ যে সান্ত্বনা দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। গোটা দুনিয়ার মানুষ যদি পিঠ দেখায়, কোনো পরোয়া নাই, ভরসা করি কার উপর? আল্লাহ যতদিন চাইবেন মসজিদ থাকবে, যতদিন চাইবেন মাদ্রাসা থাকবে, আপনি চাঁদা দিলেও থাকবে, না দিলেও থাকবে। আল্লাহ না চাইলে আপনি চাঁদা দিয়েও এগুলাকে বাঁচায় রাখতে পারবেন না। চাঁদা চাইছে হযরত ওমর, তো আজকে মনে মনে খুশি। কেন? যে আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। চাঁদার ব্যাপার আসছে তো আবু বকরের তো ঘোড়ার ডিম নাই, কিচ্ছু দিবি কি? আরে আবু বকরের তো ছিল, আবু বকর তো বড় ব্যবসায়ী ছিলেন, দ্বীনের জন্য নবীর তরে সব বিলিয়ে দিয়েছেন, এখন কিচ্ছু নাই। মসজিদে নববীতে একদিন হাত উঠায়া কাঁদতেছেন আবু বকর। সাহাবীদের কেউ কেউ চিন্তা করছেন দেখি আবু বকর কি দোয়া করে, একটু যায়া শুনি। যায়া দেখে কান্দে আর দোয়া করে, আল্লাহ আপনার হাবিব আমার কাছে চায়, আমার লজ্জা লাগে, আমার হাতটা উপরে, নবীর হাতটা নিচে। আরে মুহাব্বতের লেভেল আর মাত্রা কোন জায়গায় গেলেই চিন্তা করতে পারে। আপনার হাবিবের হাত নিচে, আমারটা উপরে, আমার সহ্য হয় না। আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে এই কথা ঢেলে দেন, প্রিয় হাবিব আবু বকরের কাছে আপনি চাইেন না, আবু বকরের মাল আপনারই মাল, আপনার যখন যা খুশি নিয়ে খরচ করেন, চাইলে আবু বকর লজ্জা পায়। এই দোয়া করতেছে আবু বকর কান্দে কান্দে। কি মানুষ আবু বকর! হযরত ওমর তো খুশি, আজকে আবু বকরকে হারায় বাড়িতে গিয়া সামান যা ছিল ঘরে 2 ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? আমার সাথে সাথে বলেন তো নবী ওমরকে কি জিজ্ঞেস করছেন? বলেন, আবার বলেন, ওমর কি আনছে? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা আচ্ছা। এইবার নবী অপেক্ষা করে আবু বকর আসবে, ওমর অপেক্ষা করে আবু বকর আসবে, দেখি কি নিয়ে আসে।
সাইয়েদনা আবু বকর আসতেছে, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। ছোটবেলায় কিতাবে পড়েছি গায়ে চট গায়ে দেওয়া ছিল, হাদিসের এই অংশটা দুর্বল, তবে গল্প ইতিহাসের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দুর্বল অংশ বলা যায়, এই জন্য বলতেছি। রিওয়ায়াতের আগ পিছ মিলিয়ে বোঝা যায় ওই গাট্টির মধ্যে কি ছিল। গায়ের জামা কাপড় গুলা ছিল, কিচ্ছু নাই, চট গায়ে দিয়ে আসছেন সাইয়েদনা আবু বকর। খেজুর গাছের কাঁটা দিয়া বোতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছে? ওমর বলছিলেন অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন একটু ঘুরাইয়া দিয়েছেন, বলে আবু বকর ঘরে কি রাইখা আসছে? হযরত ওমর মনে মনে বলে, গেছি আজকে বাইরে গেল। নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, কারণ যদি জিজ্ঞেস করতেন আবু বকর কি আনছেন, তো কি আনছেন তো দেখাই যায় পোটলা একটা ছোট্ট। কিন্তু নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়ে বলেন, আবু বকর ঘরে কি রাইখা আসছে? আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বইলা মনে হয় না। আবু বকর কি জবাব দিবে? আরে ছোট্ট আসমার জবাব তো আগে শুনে। কি পরিবার আল্লাহ দিছে। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সাথে মনোমালিন্যতা, যেহেতু বিধর্মী হয়ে গেছে আবু বকর, ওনার চিন্তা। কিন্তু নাতিপুতির জন্য তো মায়া লাগে, তো ঘরে গেছেন আবু বকরের, যায় আসমা রাদিয়াল্লাহু আনহা বড় ডাক দিয়েছেন, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে তোমাদের? আসলেই কিচ্ছু রেখা যায় নাই। আবু বকর ঘরে সোনা দানা যা ছিল সব গাট্টি করে লয়ে লইছেন নবীর লগে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে শুই না, পথের মধ্যে যায় মাথায় আসছে, আমার ছেলেরে আমি চিনি, বাপ ছেলেরে চিনি না? আমার ছেলের যে চরিত্র, হ্যাঁ যে পাগলের পাগল, এই বন্ধুর সাথে সব না নিয়ে ঘরে যথেষ্ট রেখে গেছে, এটা আমার বিশ্বাস হয়। তাইলে আবার আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই আচ্ছা একটু বলো তো, বাবা যে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, ওই যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো তো। হযরত আসমা বলেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব, তো বাবা কি জবাব দিবে? বাচ্চাই যদি এই জবাব দেয়। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে আসার সময় যে খেজুর পাতার বেড়া, এই বেড়াগুলারে থাপড়ায় থাপড়ায় আসছি ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ ওই বেড়ার মধ্যে মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই। বলে তো কি রাইখা আসছে? বলে আল্লাহর রাসূলকে রাইখা আসছি। আবু বকরের মর্যাদা শোনাইতেছে দোস্ত। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আর জিবরাইল জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চাইছেন এই কষ্টে থাইকাও আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। হযরত আবু বকর কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, যেভাবে রাখছি আমি রাজি। ওই আবু বকর এত বড় মানুষ, আবু বকর নবী সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে মনে আছে? ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিচ্ছেন? ওই জবাবটাই বলছি মূল কথা। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর
হ্যাঁ আপনাদেরকে ওই কাজ দিতে পারি, কিন্তু আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বাকি রইছে বলে। আরে ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পিছে পিছে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী যখন জান্নাতে গেছে, হযরত ওমরের বাড়িটা দেখছে। দুনিয়ায় আয়েশা নবী বর্ণনা দিচ্ছেন, ওমরের বাড়ি দেখছি, কি যে সুন্দর বাড়ি ওমরের বাড়িটা। আমার মন চাইছিল আমার উম্মতের বাড়ি এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর, একটু ঢুকতে মন চাইছিল। কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে প্রেস্টিজ, ওমরের যে আত্মমর্যাদা বোধ, অনুমতি ছাড়া ঢুকলে মাইন্ড করবে, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? আপনি কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায় নারী বুড়ি বের হয়ে গেছে, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে গেছে। মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর অথবা অন্য কোন সাহাবীর কোলে মাথা, একটু হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথে নামাজের খবর নিছে। দরজায় দাঁড়ায় রয়েছে এক যুবক, টাকনুর নিচে কাপড়, ওই অবস্থায় বলে এই কাপড় টাকনুর উপরে উঠাও। শরীয়তের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন হযরত ওমর। এরপর আস্তে করে মাথাটাকে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা? টাইলস করা ছিল, মোজাইক করা ছিল, কি ছিল? কথা তো বলে। হযরত ওমর নিজের এই চেহারাকে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে রাখছেন, রাইখা গালগুলোকে জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। ওমরের আখিরাতের এত চিন্তা, আবু বকরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর হিসাব দেওয়া লাগতো না। মানুষ কেন হইলাম? আবু বকরের এত টেনশন, ওমরের এত টেনশন, আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মৃত্যুবরণ করবে। এ ভাই, কে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিছে যে হাসরের পেরেশানি হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আবু বকর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আমার কে দিল গ্যারান্টি? কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে লোকটা মারা যাবে? এই নিশ্চয়তা কে দিল আমাকে? কে দিল? মালিকের সামনে দাঁড়ানোর সাহস কার আছে? বলে আমার তো নাই রে ভাই, আমার তো নাই, কোনো বুঝি না। কার কি বুঝি আছে আমি তো জানি না, আমার তো বুঝি নাই, আমি কেমনে দাঁড়াবো? কে জানে, কে জানে এই মজলিসে এমন লোক আছে তওবার সুযোগও পাবে না, হইতে পারে তার জানাজার খবর দোকানে চলে আসছে। কে জানে কালকে খবর আসতে পারে এই মাহফিলে যে বয়ান করে গেছে হাসান জামিল, এই তো দুনিয়ায় আর নাই। কেন এত নিশ্চিন্ত হয়ে গেলাম? বলে কিসের ভরসা? কিসের ভরসা? গুনাহ গুনাহ চলছে চলছে, বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না।
চুল সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ে না, অথচ মালিক কত মায়া করে ডাক দিয়া বলতেছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আর কত এখনো কি তোমার সময় হয় নাই মালিকের ভয়ে একটু আত্মা কাঁপা ওঠার সময় কি হয় নাই? আর কত গুনাহ করবা এ বাবা, এ মা, আর কত গুনাহ করবা? কবে মালিকের কাছে ফেরত আসবা বলো? কি হবে ওয়াজ মাহফিল, কোনো পরিবর্তন নাই। মাহফিলে বসে বসে গুনাহ করি, মাহফিল থেকে যাইও গুনাহ করি, কি হবে বলে? মালিকের কোনো ভয় নাই দিলের মধ্যে, অথচ জানি আমল নামা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে, কি জবাব দিব সেদিন? এই জন্য মালিক বড় মায়া করে রব দিতেছেন, বান্দা সময় মতো আফসোস করা লাগবে রে বান্দা। সময় মতো আফসোস করার আগে আগে এখনই প্রস্তুত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সময় থাকতে থাকতে আখিরাতের সম্বল, আখিরাতের কামাই আর পুঁজি যা অর্জনের করে নাও, সময় গেলে আফসোস করবা, কাজ হবে, কাজ হবে। সেদিন বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু যদি সুযোগ দেওয়া হতো, আর সুযোগ পাওয়া যাবে। সুযোগ যা আসছে কাজে লাগাই, কাজে লাগাই, অবসর সময় কাজে লাগাই, কাজের ফাঁকে ফাঁকে জবানকে চালু রাখি, ইস্তিগফার পড়তে থাকি, তাসবিহ পড়তে থাকি। হাঁটতে হাঁটতে সময় বন্ধ থাকে না যেন, জবান বন্ধ থাকে না যেন। হাঁটবো, পথ চলবো, রিকশা চালাই, তাসবিহ পড়তে থাকি, ভ্যান চালাই, তাসবিহ পড়তে থাকি, যে যে কাজ করি তাসবিহ পড়তে থাকি, ইস্তিগফার পড়তে থাকি, আমলনামাকে ভারী করতে থাকি, ভারী করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। যে মসজিদের উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ যেন অত্যন্ত দ্রুততার সাথে এই মসজিদকে কবুল করেন। এটা আমাদের বড়দের মুখে শোনা তিন কাজ, মানুষ ইখলাসের সাথে নিয়ত করলে ওইটা হয়েই যায়। এর মধ্যে একটা হচ্ছে, কেউ যদি প্রকৃত অর্থে ঋণ শোধ করতে চায় আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হইয়া, তো আল্লাহ তার ঋণ শোধের ব্যবস্থা করেই দেন। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি বিয়ে করতে চায় নিজের চরিত্র বাঁচানোর জন্য, অর্থের অভাবে পারে না, আল্লাহ তাকে অর্থের ব্যবস্থা করেই দেন। তিন নাম্বার হচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি মসজিদ বানানোর উদ্যোগ নেয়, তো বড়রা বলেন তার কাজও হয়েই যায় ইনশাআল্লাহ। আমরাও আশা করব এই মসজিদ বাইতুর রহমান হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সহযোগিতা দোয়া থাকলে হয়েই যাবে। আমি আর কালেকশনে যাচ্ছি না, আমার ভাই কালেকশন করে অনেক লম্বা সময় আপনাদের করেছে, ব্যয় করেছে। আমি শুধু এই আহ্বান জানাই যাই যে নিজের জীবনকে, জি এটাই তো দেখাইতেছি, হ্যাঁ এটাই দেখাইতেছি, আমি বুঝতেছি এটাই মসজিদ। শুধু আহ্বান করে যাই যে আগামীতে আয়েশা যদি কখনো আর এলাকায় আসা হয়, আয়েশা যেন এই মসজিদকে আমরা দেখি সুন্দর একটা মসজিদ দাঁড়ায় গেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিত্তশালী অর্থশালী যারা আছেন সবাই, আমাদের সবাই তো চলে গেছেন, কমিশনার ভাই আসছিল, আবার আসেনি ভাই, আছেন? আপনি একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, স্পেশাল আপনার নজর চাই ইনশাআল্লাহ। এবং আপনার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে সবাইকে একটু ঝুঁকাইয়া দিবেন দয়া করে, এটা মহব্বতের দাবি আপনার প্রতি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন। ভাই আপনারা যাই বলে, জনপ্রতিনিধিরা যখন বয়ান শুনে সহযোগিতা করে আমাদের খুব ভালো লাগে। তারা চাইলে এই জায়গায় এটা বন্ধ রেখে একটা গানের প্রোগ্রাম করতে পারতেন না? সমাজের যে হাল, তারা চাইলে পারতেন কিনা? আমরা তো বলি না যে তারা অনেক বড় বুজুর্গ, কিন্তু অন্তত বুজুর্গ যারা, তাদের যে কাজের বাধা দিচ্ছেন না এই জমানা, এটাও কম না। সহযোগিতা করতেছেন, এটাও কম না। দোয়া করেন আল্লাহ যেন পুরোপুরি আল্লাহ ওয়ালা বানায় দেন সবাই। এরা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আপনার লস আছে। হ্যাঁ হ্যাঁ, যে যত বেশি দিনদার হবে তত বেশি আপনাদের খিদমত হবে ইনশাআল্লাহ।
এই জন্য তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকেও তুমি হেফাজতে রাখো, দ্বীনের উপর চলার তৌফিক দাও, আমিন। মসজিদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন, যারা সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়া করি। আল্লাহ তাআলা সবার এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب العالمين يا الله আমি গুনাহগার, লম্বা সময় দ্বীনের কথা বলেছি আল্লাহ, বুজুর্গ উলামায়ে কেরাম দ্বীনের কথা বলেছেন আল্লাহ, আমরা শুনেছি। মালিক কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ, আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয় আমরা জানি মালিক। আপনি গফফার, আপনার গফফার গুণের বরকতে ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আমাদের আমলের সওয়াবগুলোর ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, আকাবির আসলাফ বুজুর্গানে কেরাম যারা কবরবাসী হয়েছেন, আল্লামা আহমদ শফি সহ আমাদের বাংলাদেশের যত বুজুর্গ কবরবাসী হয়েছেন, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ এলাকার যত মাইয়ত কবরে শুয়ে আছেন আল্লাহ, সমস্ত ঈমানদার মাইয়তদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই আল্লাহ, কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, শুধু এতটুকু জানি ওই মা বাবার ওসিলায় আপনারকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সিজদা করি মালিক, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, যেই মা বাবার ওসিলায় আপনাকে ডাকি ও মালিক, ওই মা বাবা কবরে এতিম হয়ে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন, জান্নাতি খাবার, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ, আমাদের সন্তানদেরকে দুনিয়ার পেরেশানি আর ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আখিরাতের সম্বল বানায় দেন আল্লাহ, আমার সন্তান যেন আমার বিরুদ্ধে আপনার দুয়ারে অভিযোগ না করে আল্লাহ, আমার সন্তান যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করনেওয়ালা হয়, আমার সন্তান যেন আমার জন্য সুপারিশ করনেওয়ালা হয় মালিক। আমাদের সকলের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ, আপনজন বিবি ভাই বোন আল্লাহ পাড়া প্রতিবেশী সবাইকে দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন আল্লাহ, ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ, আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ, আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ, বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। মাওলা কারীম জানি না কার দিলে কি আহাজারি চলতেছে, আপনি জানেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ।
বাবা মা সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ এই গভীর রাতে আপনার দুয়ারে হাত পাচ্ছি বড় আশা নিয়ে মালিক, জানি নিজের গুনার খবর নিজের বড় জানা। আল্লাহ এত গুনাহ আল্লাহ হাত পাততে তো লজ্জা লাগে, ভয় হয়। ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান। ও করিম ওয়া লতীফ ও রাউফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মালিক মাফ করে দেন। তওবা করতেছি আর গুনাহ করব না, মাফ করে দেন আল্লাহ। গুনার শাস্তি দিয়েন না মালিক, অপদস্থ বেইজ্জতি করেন না মালিক। আমাদের গুনার কারণে আমাদের আপনজনকে কষ্ট দিয়েন না মালিক, আমাদের সন্তানদেরকে কষ্ট দিয়েন না মালিক। দয়া করে মাফ করে দেন আল্লাহ, তাড়াইয়া দিয়েন না আল্লাহ, তাড়াইয়া দিয়েন না আল্লাহ, তাড়াইয়া দিয়েন না আল্লাহ। তাড়াইয়া দিলে কই যাব মালিক, কই যাব গো মালিক? আপনার দুয়ার ছাড়া আর তো যাওয়ার কোনো জায়গা নাই। আমরা জানি আপনার নেককার বান্দাদেরকে আপনি কাছে টেনে নেবেন। আমার মতো গুনাহগাররা কার কাছে যায় ভিক্ষার হাত পাতবে? ও মালিক, কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো? তাই তো গুনাহ করি, আবার বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي মালিক, মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানা চাই, কবরের আযাব থেকে মাফ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, আর হাসরের পেরেশানি থেকে মাফ চাই, পুলসিরাতের পেরেশানি থেকে মাফ চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আপনার আরশের নিচে একটু ছায়া চাই মালিক, আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই আল্লাহ, আপনার হাবিবের শাফাত চাই আল্লাহ। যে আমল করলে এই নিয়ামত নসিব হবে, আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, করোনা ভাইরাস সহ সব রকমের আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, সব ভাইরাস থেকে হেফাজত করেন আল্লাহ, গোটা বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত রোগ বালা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আযাব ও গজব থেকে হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম, এই মাহফিল যেন আল্লাহ সব সময়ের জন্য জারি থাকে, এই পরিবেশ আপনি কায়েম করে দেন আল্লাহ। উম্মতের খোরাকের এই মাহফিলগুলো, কোরআনের আলোয় আলোকিত করার এই মাহফিলগুলোকে আল্লাহ আপনি চালু রাখার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল করার পেছনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে জনপ্রতিনিধিরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন মালিক, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আলোচনা করে, আলোচনা শুনে আল্লাহ যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন আল্লাহ, আল্লাহ সকলের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে আমাদের শেষ একটা আরজি মালিক, আয় আল্লাহ এই মসজিদ, এই সুন্দর মসজিদ করার ফিকির তাদের, আপনার ঘর বানাবে বড় আশা নিয়ে আপনি জান্নাতে বাড়ি দিবেন, ওই আশায় আজকে যারা দান করলো, যারা ওয়াদা করলো, অতীতে যারা জায়গা দিয়েছেন, বড় দামি জায়গা দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনি জান্নাতে বাড়ি দিবেন ওই আশায় আল্লাহ। 1 টাকাও যারা দিয়েছেন ওই আশায় মালিক, আপনি চাইলে তো কবুল করা জান্নাতের বাড়ির ব্যবস্থা করতে পারেন আল্লাহ।
আল্লাহ আমি মুসাফির আপনার কাছে আল্লাহ আরজি করি মালিক, আল্লাহ আমাদের এই ভাইদের এই আশা এই আকাঙ্ক্ষাকে আপনি কবুল করেন। আল্লাহ মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ এর বিনিময়ে আমরা জান্নাতে চাই, আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েন আল্লাহ। মালিক আপনার কাছে শেষ একটা আরজি, আয় আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মৃত্যু দিয়েন না আল্লাহ, পানিতে ডুবে মরার মৃত্যু দিয়েন না আল্লাহ, আগুনে পড়ে মরার মৃত্যু দিয়েন না আল্লাহ, কাউকে না কাউকে না আল্লাহ, আয় আল্লাহ আমাদের পরিবারের কাউকে না আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আল্লাহ কাউকে না আল্লাহ, আল্লাহ গোটা এলাকার মাদ্রাসাগুলোকে কবুল করেন আল্লাহ, পাশে একটা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আল্লাহ, সমস্ত হাজত পুরা করে দেন, লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ, শিক্ষকদেরকে ইখলাসের সাথে মেহনতের তৌফিক দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله